মাছটা অনেক বড় আছে, আজকে মাছটা আমি বাড়িতেই কাটবো। তো দেখো মাছটা এখানে রাখি, অনেক বড় ভারী আছে মাছটা। মাছটা কাটার আগে আমি এগুলো করে নিই একটুখানি। আর এই মাছটা তো কাটবো, এত বড় মাছ কাটতে টাইম লাগবে। তার আগে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর আলু কেটে সিটি দিয়ে দেবো। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দেবো এদিকে। আর এদিকে আলু চোখার জন্য আমি আলুগুলো মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নেব। নমস্কার বন্ধুরা, বাটা মশলা রান্না করে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি বানাবো গোটা কাতলা মাছ। তো এই কাতলা মাছটা আমি বাড়িতে কাটবো আর কেটে আমি আজকে কাতলা মাছের ভাজা করব, ডাল আলু চোখা। আর এটা হচ্ছে ওই তেতো গিমা শাকের ভর্তা করব। তো শাক আমি মানে প্রথমে বেছে নিয়েছি, এবার আলুগুলো ধুয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি প্রেসারে সিটি দিয়ে নেব দুটো। আর তত সময় ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ হতে হতে এবার আমি মাছটা কেটে নেব। মাছটা তো অনেক বড়, মাছটা আমি কেটে নেব আগে। মাছটা ধরা যাচ্ছে না, এত বড়, স্লিপ খাচ্ছে। শক্ত ভীষণ। এরকম করে সব পাখনাগুলো কেটে নেব, দিয়ে তারপরে মাছের আঁশ ছাড়িয়ে মাছটা কেটে নিই। এত বড় মাছ আমার এই ছোট বটিতে কাটা যাবে না, তাই আমি আগে লেজের দিকটা কেটে নেব। এবার এই মুড়োর দিকটা কেটে নেব। মাছটা আমি মুড়োটা কেটে নিয়েছি, এবার আমার মাছটা কাটতে সুবিধে হবে। এবার আমি আঁশগুলো ছাড়িয়ে পাখনাগুলো কেটে পিস পিস করে নিই। তো আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি, মাছের পাখনা কেটে নিয়েছি। এবার আমি মাছটা কেটে নেব। এই মাছের আমি এবার পেটি আর গাদা দুটো করে নেব। মাছটা কাটতে আমার ঘাম বেরিয়ে গেছে, এরকম ভাবে রেখে দেবো, খুব বড় বড় সাইজের। এবার এটা গাদার পিস করে নেব। এই যে এরকম ভাবে পিস করে নেব সব। তো এবার আমি মাছটাকে গাদা আর পেটি বের করে নেব। আমার মাছের থেকে বটি ছোট হয়ে গেছে, তাই এই ভাঙা নোড়াটা আমার কাজে লাগলো, অসময়ে কাজে লাগলো। তো এবার আমি মাছের এই তেলটা বের করে নেব। মাছের তেলটাও একটা রেসিপি হয়। তো মাছের তেলটা দেখো কি সুন্দর, একদম টাটকা। এবার আমি
পেটির পিস করে নেব। তো মাছ আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছ কাটা হয়ে গেছে সব মাছ। আর এই মাছের তেলটা একটা রেসিপি করব, মাছের তেলটা একদম টাটকা যেহেতু মাছটা জ্যান্ত ছিল। আর এখন মাছের মাথাটা গোটাই থাকুক, মাছের মাথা দিয়ে অন্য কোনো একটা রেসিপি করবো। তো এবার মাছগুলো সব ধুয়ে নেবো, মাছগুলোকে। তো আমার মাছগুলো তো কাটা হয়ে গেছে সব, আমি সব মাছ রান্না করব না, এখানে কয়েকটা পিস নিয়ে নিয়েছি, ওই পিসগুলোই আজকে ভাজবো। তো মাছগুলোতে আমি নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেবো, নুন হলুদ মিশিয়ে রেখে দেবো কিছু সময়। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, মাছটা আমি রেখে দেবো। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি আলু চোখার জন্য আলুটা আগে থেকে তো সেদ্ধ করে রেখেছি, দিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। আর এদিকে আমার ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে যাক। সরষের তেল দিয়ে দিলাম। আর এই দিকটাতে ওই গিমা শাকটা আমি সেদ্ধ বসিয়েছি শুধু নুন দিয়ে, ঢাকা দিয়ে রেখেছি, হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু চোখা কিন্তু অ্যাকচুয়ালি সরষের তেলে মানে খেতে টেস্ট। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি। এবার এখানে আমি হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই অর্ধেকটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, এই টমেটোটাও দিয়ে দিলাম। এর উপরে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম আলু চোখায়, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একদম পুড়ে যাবে না, একটু যে সেদ্ধ ভাজা ভাজা হয়ে যাচ্ছে, বাদামি বাদামি কালার। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ভেজে নিতে পারো, যেহেতু আমি শুকনো লঙ্কা মানে আলু চোখাতে খাই না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতেই মাখানো হয়ে যাবে, আর আলাদা করে আর মাখাতে লাগবে না। এবার হয়ে গেছে, আমি একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আলাদা করে মাখাতে হবে না। আমি আবার আলু চোখা মানে হাত দিয়ে আবার গ্লাস দিয়ে হাতা দিয়ে মাখাই না, কড়াইতে এরকমভাবে মাখিয়ে নিই, আর ডবল করে তাহলে আর মাখাতে হয় না। তো হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এই যে আমার আলু চোখা হয়ে গেছে এখন। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। আর এটা রসুন আমি রসুন আর থেতো করতে লাগলো না, আমি সাঁড়াশিতেই থেতো করে নিলাম রসুন। এটা রসুন দিয়ে দিলাম ফোড়নের জন্য, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন। আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তাহলে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি, 5 ফোড়ন, রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা। একটু ভাজা হতে হতে এদিকে আমি ডাল সেদ্ধ করে রাখা আছে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এদিকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
একটু দিয়ে দিলাম। আজ একটু ডালটা গাঢ় গাঢ় করবো, কারণ ইলিশ মাছ বলছি, সরি, এখন ইলিশ মাছের কথা হচ্ছিল। কাতলা মাছ ভাজা দিয়ে ডাল, কাতলা মাছ ভাজা, আলু চোখা আর ডিমের শাকের ভর্তা দিয়ে খাওয়া হবে। আজকে দুপুরের মেনু এটাই ছিল। এবার ডালটা ফোড়নের জন্য তুলে দেব। ডালটা একটু ফুটে উঠবে, তারপরে নামিয়ে দেবো। এবার ডাল ফুটে গেছে, ডাল হয়ে গেছে, গ্যাস কমিয়ে দিয়ে এবার ডালটা নামিয়ে নেব। ডালটা গাঢ় হয়েছে, একটু ভাজা দিয়ে, মাছ ভাজা দিয়ে ডাল পাতলা ভালো লাগে না, গাঢ়ই ভালো লাগে। আমার ডাল হয়ে গেছে। এবার শুধু বাকি আছে মাছ ভাজা, মাছটা ভাজবো। এবার মাছগুলো ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার সরষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই তেল দেবো, দিয়ে মাছ ভাজবো, কারণ আজকে সরষের তেল, মানে মাছ ভাজার সরষের তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবো। তেলটা একটু গরম হয়ে যায়, আর একটু আগের থেকে বাটি রেডি করে নিয়েছি মাছ ভাজার তেল তুলে নেবো বলে, ভাজা তেল। তো ধোঁয়া উঠে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছ উল্টিয়ে দেবো। একটা পিস হয়ে গেছে, মাছ একদম টাটকা মাছ হয়ে গেছে। মাছটা মজবুত করে ভাজবো। ফাটছে, কাতলা মাছ আবার ফাটে, পুরো জ্যান্ত, মানে জলে চড়ছিল, নিয়ে এসেছি মাছটা। মা যেহেতু নরম মাছ খাবে, বেশি ভাজা মাছ খাবে না, তাই মায়ের মাছটা তুলে নেবো। মা আবার বলছে ভাজা মাছ খাবে না, মায়ের মাছটা তুলে নেবো, আর আমাদের তিনজনের মাছটা ভাজা। এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তেল থেকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, একদম জ্যান্ত মাছ ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার থেকে একটু তেল তুলে নেব, মানে মাছ ভাজার তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা খেতে ভালো লাগে। মাছ ভাজার এই তেলটাও তুলে নেব। এবার আমার মাছ ভাজা আর মাছের তেল দুটোই হয়ে গেছে। এবার খাওয়ার পর এখন খেতে যাবো এবার সবাই।